নিশ্চিত হচ্ছে এখানে একজন দানব ছিল, সেই দানবের সাথে আরব দানব ফিরেছিল, যিনি বিনা এমপি। এখানে নাকি বালাখানা ছিল তার এই এলাকায়, এই 2 হাবিব দূরে। কোথায় তুমি? এবং সম্মানিত নগরঘাটাবাসী, আসসালামু আলাইকুম। বিএনপি বাংলাদেশের একটা বিশাল রাজনৈতিক দল। বিগত 17 বছর এই দলকে ভাঙার জন্য সরকারের এমন কোন প্রচেষ্টা ছিল না যে তারা ব্যবহার করেনি। তারেক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিবের ঐক্যন্ত প্রচেষ্টা এই দলকে কেউ ভাঙতে পারেনি সারা দেশে, পারেনি তারা কোনো নয়। আমরা আবার 17 বছর পর ফিনিক্স পাখির মতন আমরা আবার জাগ্রত হয়েছি। সুতরাং এই বিশাল রাজনৈতিক দলের মধ্যে পথ পদবি নিয়ে কিছুটা মতনৈক্য থাকতে পারে, কিন্তু আমরা তালা কলা নয়, আমরা হাবিব ভাইয়ের তাকে সবাই কিন্তু আজকে ঐক্যবদ্ধ। আজকের একটু আগেই সেটা প্রমাণ হয়েছে। প্রিয় নগরঘাটাবাসী, আমরা 108টা ওয়ার্ড আমরা সমাপ্ত করেছি। কোথায় হাবিব ভাই গিয়েছে, কোথায় তার প্রতিনিধি হিসেবে আমরা গিয়েছি, আমরা উপজেলার নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সব নেতৃবৃন্দ গিয়েছি। কোথাও কোনো টু শব্দ কিন্তু হয়নি। কারণ একটাই, আপনারা জানেন যে এই বিশাল রাজনৈতিক দলের ওয়ার্ড কমিটি গঠন করার পরে ইউনিয়ন কমিটি গঠন হয়। আমরা সবাই যেহেতু হাবিব ভাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ, আপনারা জানেন আমরা ইতিমধ্যেই গত শনিবারে 2টা এবং গতকালকে আমরা একটা 3টা ওয়ার্ড 3টা ইউনিয়ন বিএনপি করোনা সম্পন্ন হয়েছে। এবং এত সুন্দর কোন একটু শব্দ হয়নি। কর্মীরা বলেছেন নেতার সাথে সুর মিলিয়ে, নেতা যারা চেয়েছে, কর্মীরা যারা পেয়েছে, এক হয়ে আমরা সেটা সম্পন্ন করেছি। আমরা আজকে তাই আমরা যেহেতু সবাই সংযুক্ত জেলা বিএনপির সম্মেলন করতে হবে, আমরা 2টো হবে আজকের আপনাদের এখানে নগরঘাটা এবং বিকাল আমাদের ঐতিহ্যবাহী আমাদের তেঁতুল ইউনিয়নের সম্মেলন হবে। রোদ পড়েছে তারা। সুতরাং আমাদের ভিতরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেটা সমাধান করতে চাই। কারণ একটাই উদ্দেশ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী এবং হাবিবুল ইসলাম হাবিবকে এলাকার সাংসদ তৈরি করে আমরা তারা কোনো যে কাঙ্ক্ষিত উন্নয়ন 60 সালে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, যেমন আপনাদের একটা প্রাণের দাবি, আমার পিতার আমল থেকে, বাড়ির চেয়ারম্যান খালেদ চেয়ারম্যানের আমল থেকে, বাক্কার চেয়ারম্যানের আমল থেকে আপনাদের একটা প্রাণের দাবি ছিল, সেটা হচ্ছে পাটকেলঘাটা উপজেলা। হাবিবুল ইসলাম হাবিব তার প্রাথমিক কাজ সম্পন্ন করেছিল 2003 সালে থানা স্থাপনের মাধ্যম দিয়ে। যেখানে থানা হয়েছে এখন উপজেলা কিন্তু একটা ছোট জিনিস। বিগত সংসদরা কেউ পারেনি, কারণ সব এরা ট্রান্সফার লাগে, লেভেলের যোগ্যতা লাগে। সেটা আমার বিশ্বাস এবার 12 তারিখে 26 সালে যদি নির্বাচন হবে এবং হাবিবুল ইসলাম হাবিব জিতবে, এবং আমি মনে করি 26 সালেই পাটকেলঘাটা উপজেলা হবে। কারণ এটা মানুষের প্রাণের দাম। আমরা অসংখ্য কাজকে সম্পন্ন করতে চাই। এই কাজ করতে চাই সবাইকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে, সহযোগিতা করতে হবে। মাননীয় এমপি যদি সহযোগিতার হাত আমরা প্রশস্ত করি, কাজ উনি করতে পারবে। মন ভালো রাখতে নেতার মন ভালো রাখলে কর্মীদের মন ভালো থাকবে, তাই কিনা বলেন? সেই জন্য আমরা কাজ করতে চাই। আমি প্রজন্মে ছাত্রদল খোকন ভাই নিশ্চিত হয়েছে বিগত দিনে, আমাদের মোহাম্মদ ভাই, আমাদের আক্তার ভাই এই ইউনিয়নের
প্রতিটা নেতা নিশ্চিত হয়েছে এখানে একজন দানব ছিল, সেই দানবের সাথে আরব দানব ফিরেছিল। কোথায়? আমরা তো বেঁচে আছি, মহাপুর ভাই আছে, খোকন ভাই আছে, আমরা আছে, আমাদের আত্মীয় ভাই আছে, আমরা সবাই তো এক জায়গায় হয়েছি। সুতরাং দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা দেখিয়ে দেব যে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে তালা উপজেলাকে ঐক্যবদ্ধ, এবং আপনারা আমাদের দোয়া করবেন। আজকের প্রথম এই ইউনিয়ন থেকে আমরা ওয়ার্ড কমিটি শুরু করেছিলাম, এই ইউনিয়ন থেকে আমরা আজকের ইউনিয়ন কমিটি শুরু করেছিলাম, এবং আজকের এইটা 12 নম্বর খলিলনগর ইউনিয়নে যে এটা শেষ হবে, এর ভিতরে এই ইউনিয়ন করতে যে যার যেটুকুন ছাড় দেওয়া দরকার আমরা ছাড় দিতে সবাই প্রস্তুত আছি। নেতাকে এই কথা বলে, এই কমিটমেন্ট দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের এই সম্মেলন সবার সার্থক। খোদা হাফেজ।